الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون আমি যে আয়াত তেলাওয়াত করেছি এর অনুবাদ হলো, রমজান মাস সেই মাস যাতে মানব জাতির জন্য কোরআন করিম অসাধারণ এক হেদায়েত বা পথ প্রদর্শক হিসাবে নাজেল করেছে, আর এমন স্পষ্ট নিদর্শন যাতে হেদায়েতের বিস্তারিত বিবরণ এবং সত্য মিথ্যার পার্থক্য সূচক বিষয়াদি অন্তর্নিহিত রয়েছে। তোমাদের মাঝে যেই এই মাস পায় সে যেন রোজা রাখে, আর যেই অসুস্থ হয় সে বা সফরে থাকে তার জন্য অন্য সময় গণনা পূর্ণ করা আবশ্যক। আল্লাহ স্বাচ্ছন্দ্য চান, তিনি তোমাদের জন্য কাঠিন্য চান না, আর তিনি চান যেন সহজে তোমরা গণনা পূর্ণ করতে পারো। সুতরাং এই হেদায়েতের ভিত্তিতে আল্লাহর মহিমা কীর্তন করো, সেই হেদায়েতের কারণে যা তিনি তোমাদেরকে দিয়েছেন, যেন তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারো। আল্লাহ তাআলা এই আয়াতে রমজান মাসের কোরআনের সাথে বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ এই মাস সেই বরকতময় মাস, কল্যাণমণ্ডিত মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন অবতীর্ণ হওয়ার সূচনা এই মাসে হয়েছে, আর এই বরকতময় মাসে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক বছর তখন পর্যন্ত নাজেলকৃত বা অবতীর্ণ কোরআন রসুল্লাহর সাথে পুনরাবৃত্তি করতেন। অতএব এই মাস খোদার এই পবিত্র কালামকে অর্থাৎ কোরআনকে বেশিভাবে পড়া এবং বোঝার মাস, অর্থাৎ এই দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এটি। শুধু রোজা রাখা বা সেই দায়িত্ব পালন করাই যথেষ্ট নয়, যার কিছুটা বিবরণ পূর্বের আয়াতে এসেছে এবং কিছুটা পরের আয়াতে রয়েছে। বরং এর গুরুত্ব এই দৃষ্টিকোণ থেকে আরও বেড়ে যায় যে এই বরকতময় মাসে কোরআনের মতো মহান গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন, যা একটি সম্পূর্ণ এবং পরিপূর্ণ শরীয়তের গ্রন্থ, যা কামেল মানবের উপর অবতীর্ণ হয়েছে, সেই নবী যিনি সমগ্র মানবতার জন্য প্রেরিত হয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী
তুমি ঘোষণা করো যে আমি তোমাদের সবার প্রতি খোদার রসুল বা বার্তাবাহক হিসেবে প্রেরিত হয়েছি। এরপর আল্লাহ তাআলা অন্যত্র বলেন যে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আর আমরা তোমাকে সমগ্র মানব জাতির জন্য শুভ সংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। যাই হোক, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বিষয়ে বর্ণনা করে এবং বলে যে তিনি খোদার সেই প্রিয় রসুল যিনি সমস্ত মানব জাতির জন্য এসেছেন। এখন কিয়ামত পর্যন্ত শরীয়তধারী কোনো নবী আর আসতে পারে না, শরীয়ত সহকারে আসতে পারে না। কোরআনের পেগাম এবং বার্তা এটি পেগাম বিশ্ব বার্তা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমগ্র মানবতার জন্য রসুল এবং বার্তাবাহক। তার সমগ্র মানব জাতির জন্য রসুল হওয়া এবং আখেরি হওয়ার কথা কোরআনেই বলেছে। এই সম্মান কোরআনেরই, এবং এ দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব আরও বেড়ে যায়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক স্থানে বলেন যে আমরা এমন নবীর উত্তরাধিকারী যিনি রহমতুল লিল আলামিন এবং সমগ্র মানব জাতির রসুল তিনি। সমগ্র মানব জাতির জন্য রসুল হিসাবে এসেছেন, যার গ্রন্থের হেফাজতকারী এবং রক্ষাকারী হলেন আল্লাহ তাআলা, যার তত্ত্বজ্ঞান এবং মারিফত সবচেয়ে বেশি। কোরআনে কারীমে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত আখ্যা দেওয়া হয়েছে। অতএব ইনি সেই মহান নবী যার সত্তা থেকে মানব জাতির জন্য রহমতের ঝর্ণা প্রস্ফুটিত হয় এবং হয়েছে। তার গ্রন্থই সেই প্রকৃত গ্রন্থ যার উপর প্রকৃতপক্ষে আমলকারী ব্যক্তি এই মহান রসুলের সুন্নতের অনুসরণে সারা পৃথিবীর জন্য নিজেও একটি রহমত। হায় যদি আজকের উগ্রপন্থী মোল্লা, কট্টরপন্থী মোল্লা এবং যারা আলেম হওয়ার ভান করে তারাও যদি বুঝতে পারতো এই বিষয়টি, তারাও যদি জানতো, যারা জুব্বাধারী তারাও যদি বিষয়টি বুঝতো যে কোরআনী শিক্ষা এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীতে রহমত এবং দয়া বন্টনের জন্য এসেছেন। শান্তিপ্রিয় নাগরিকদের শান্তিকে পদদলিত করার জন্য আসেননি। নিরীহ মানুষের প্রাণ নিয়ে নির্দয়ভাবে ছিনিমিনি খেলার জন্য আসেননি। যাই হোক, এই আয়াতের সেই অংশ যে অংশে কোরআনের বরাতে কথা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন যে এই কোরআনে সমগ্র সারা পৃথিবীর মানব জাতির জন্য হেদায়েত রয়েছে। এতে স্পষ্ট নিদর্শনাবলী বর্ণনা করা হয়েছে। এতে সত্য মিথ্যার পার্থক্য সূচক বিষয়াদি বর্ণিত হয়েছে। মোমেনদের উচিত এই সমজ্জল শিক্ষা এবং হেদায়েতে সমৃদ্ধ গ্রন্থ যা সত্য মিথ্যার পার্থক্য করে, রমজান মাসে যা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির মাস, যে মাসে রোজা রেখে মানুষ খোদার নৈকট্য লাভের চেষ্টা করে, সেই মাস যাতে এক মোমেন নিজের ইবাদতের মানকে উন্নত করার চেষ্টা করে, এই মাসে এই কোরআনকে সামনে রাখো, কেননা এটি তোমাদের পথের দিশারি। এই মাসে কোরআন নিয়ে প্রণিধান করো। এর তেলাওয়াতের প্রতি মনোযোগী, যেখানে তেলাওয়াতের প্রতি মনোযোগী হবে সেখানে নিজের এতে বর্ণিত হেদায়েত নিয়ে চিন্তা করে নিজের
হেদায়েতের ব্যবস্থা করো। আল্লাহ তাআলা বলেন যে এই কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। প্রথমে বলা হয়েছে সমগ্র মানব জাতির জন্য এটি হেদায়েত। এই উভয় শ্রেণীর হেদায়েতের মান কিন্তু ভিন্ন ভিন্ন। মুত্তাকিদের জন্য এতে হেদায়েত রয়েছে। শুধু একবার ঈমান এনে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হলেই হেদায়েত ফুরিয়ে যায় না, বরং হেদায়েতের এই ধারা অব্যাহত থাকে। অর্থাৎ যারা মুত্তাকি হওয়ার দাবি করে, যারা খোদাভীতি এবং খোদার ভয়কে সমস্ত ভয় এবং ভালোবাসার উপর প্রাধান্য দেয়, যারা খোদার ভয়কে অন্য সমস্ত ভয়ভীতির উপর প্রাধান্য দেয়, এই দাবিকারকদের এই দাবি যদি সত্য হয়, তাহলে এই শিক্ষার প্রতিটি খুঁটিনাটির উপর আমল করা আবশ্যক। নতুবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন মানুষ যারা ভাবে না, চিন্তা করে না, যারা তাকওয়ার অধীনে জীবনযাপনের চেষ্টা করে না, যাদের রোজা শুধু উপবাস করা এবং তাদের রাতে জাগা শুধু ঘুম নষ্ট করা, তাদের রোজাও শুধু ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকা, আর কিছুই নয়। তাই রোজা তখনই প্রকৃত রোজা হবে যদি কোরআনকে গুরুত্ব দেয়, কোরআনের শিক্ষাকে গুরুত্ব দেয় মানুষ, যা আল্লাহ তাআলা নাযিল করেছেন। সেই শিক্ষার উপর যদি আমল এবং অনুশীলনের চেষ্টা থাকে। অতএব আল্লাহ তাআলা এই দিনগুলোতে আত্মশুদ্ধির উপর জোর দেওয়ার কথা বলেছেন। এই কথাও কোরআন থেকেই আমরা জানতে পারি। এটি যদি মুমিনের অবস্থা হয়, তাহলে এই সুন্দর শিক্ষা তার পৃথিবীর সামনে তুলে ধরার অধিকার আছে। তাহলেই পৃথিবীকে আমরা বলার যোগ্যতা অর্জন করব যে তোমরা যেই পথে অগ্রসর হচ্ছ সেটি ভয়াবহ রাস্তা, এটি ধ্বংসের রাস্তা, এটি তোমাদের ইহ এবং পরকালের ধ্বংসের পথ। যদি ইহ এবং পরকালকে সুনিশ্চিত করতে চাও, দেখতে চাও, তাহলে আসো, আমরা তোমাদেরকে পথ দেখাচ্ছি। কোরআন শুধু এই দাবি করে না যে হুদাল্লিন নাস বা হুদাল্লিল মুত্তাকিন বা হুদাল্লিন নাস। যদি শিক্ষার উপর প্রতিষ্ঠিত হও, তাহলে এই পৃথিবীতে হেদায়েতের লক্ষণাবলী স্পষ্টভাবে প্রকাশ পায়। তো আমি যেভাবে পূর্বেই বলেছি যে একজন মুসলমানকে সর্বপ্রথম এই শিক্ষার উপর, মুসলমানের উচিত এই শিক্ষার উপর সর্বপ্রথম আমল করা। মুসলমানের আমল কেমন সেটি দুনিয়া দেখবে। বড় দুর্ভাগ্যের বিষয় যে আজ মুসলমানদের কাজ, মুসলমানদের কর্ম ইসলামের শত্রুদেরকে কোরআনের উপর, কোরআনের প্রতি আপত্তি করার সুযোগ দিচ্ছে, এর শিক্ষাকে তির্যক দৃষ্টিতে দেখার আর সুযোগ দিচ্ছে। আজকাল কোরআনের শিক্ষা এবং ইসলামের শিক্ষাকে দুর্নাম করার একটি ঘৃণ্য চেষ্টা আমেরিকার এক চার্চ বা গির্জার পক্ষ থেকে হচ্ছে। একটি অত্যন্ত অন্যায় কাজ, সে কাজে তারা পরিকল্পনা হাতে নিয়েছে। 11 সেপ্টেম্বরে তারা কোরআন জ্বালানোর পরিকল্পনা হাতে নিয়েছে, যাকে প্রচার মাধ্যম সর্বত্র বর্ণনা করেছে। এই চার্চ বা গির্জা 10টি আপত্তি করেছে। এই আপত্তিগুলো অত্যন্ত বাজে এবং অর্থহীন আপত্তি। আপত্তি যদি করতেই হয়, তাহলে আমরা বাইবেলের বিরুদ্ধে অনেক আপত্তি উত্থাপন করতে পারি, কিন্তু ফসাদ বা বিশৃঙ্খলার নৈরাজ্য ছড়ানো এটি আমাদের কাজ নয়। হ্যাঁ, জ্ঞানগর্ভ আলোচনা এবং জ্ঞান ভিত্তিক আপত্তি করার সবার অধিকার আছে। জ্ঞানগত বিতর্ক আমরা অবশ্যই করতে পারি, কিন্তু এই সমস্ত কথার ভিত্তিতে, অর্থাৎ বাইবেলের কোনো কথার ভিত্তিতে, অর্থাৎ বাইবেল কোনো ক্ষেত্রে তো একত্ববাদের বিরোধী কথা বলে, এই কারণে বাইবেল জ্বালানো আরম্ভ করবে, এটি কোনো মুসলমানের কাজ নয়, হওয়া উচিত নয়। কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একত্ববাদের শিক্ষা দেয়, এই জন্যই কোরআন এসেছে এবং পৃথিবীর সকল নবী
এই উদ্দেশ্যে এসেছেন। এই জন্য নবী আসেন। কোরআনই সবচেয়ে মহান গ্রন্থ, যা তৌহিদের বা একত্ববাদের শিক্ষা দিয়েছে। এটি পরম সত্য একটি কথা। তৌহিদ বা একত্ববাদই সেই শিক্ষা যা যার বাহিরে কোনো ধর্মের কোনো ভিত্তিই নেই। এই যুগে খোদা তাআলা যেই সিংহকে প্রেরণ করেছেন, তিনি তৌহিদের শিক্ষাকে এত মহিমার সাথে প্রকাশ করেছেন যে যারা এক দুর্বল বান্দাকে খোদা বানায়, তারা ঘোষণা করেছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার মান্যকারীদের সাথে ধর্মীয় বিতর্কে লিপ্ত হবে না। খ্রিস্ট ধর্মের আধুনা যুগের খ্রিস্ট ধর্মের ভিত্তি তৃত্ববাদের উপর। তৌহিদের মাধ্যমে তো এর ভিত্তি নড়ে যায়। হজরত মসিহে মওদ আলাইহিসসালাম বাইবেল থেকেই হজরত ঈসা ইসলামের নিজের উক্তির ভিত্তিতে প্রমাণ করেছেন যে তিনি ঈশ্বর পুত্র নন, আর কেউ ঈশ্বর পুত্র হতে পারে না। এই যে চার্চ, আমেরিকার গির্জা, যারা কোরআনের বিরুদ্ধে একটি অভিযান হাতে নিয়েছে, তাদের সবচেয়ে বড় প্রথম আপত্তি তারা এটি করেছে যে কোরআন হজরত ঈসা আলাইহিসসালামকে ঈশ্বর পুত্র হিসাবে বিশ্বাস করে না, মানে না। এই আপত্তির আরও শাখা প্রশাখা আছে এবং এই কারণে তারা বলে যে মুক্তি মানুষের, কোরআন নাকি বলে যে মুক্তি মানুষের কর্মের সাথে সংশ্লিষ্ট, ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনয়নের উপর নয়। এই সমস্ত অন্ধরা জানে না, বোঝে না যে হজরত ঈসা আলাইহিসসালাম নিজেও এই কথাতেই বিশ্বাসী ছিলেন। কিন্তু পরে তার শিক্ষাকে বিকৃত করা হয়েছে আর এক দুর্বল মানুষকে খোদার সমকক্ষ দাঁড় করানো হয়েছে। এই মানুষ যখন পরাস্ত হয়, যখন তার কাছে কোনো যুক্তি থাকে না, তখন উগ্রতা ছাড়া তার কাছে কোনো রাস্তা আর থাকে না। আর এটি এই গির্জা দ্য ডাভ ওয়ার্ল্ড আউটরিচ চার্চ করছে। বাইবেলে বেশ কয়েক স্থানে হজরত ঈসা আলাইহিসসালাম এর উক্তি রয়েছে। তিনি মার্কসে বলেন, ইংরেজিতে বলা হয় মার্ক এর 12তম অধ্যায় 29-30 আয়াতে আছে যে প্রধানত, হে ইসরায়েল, তোমাদের খোদা একমাত্র খোদা, তুমি সর্বান্তকরণে সকল শক্তি নিয়োজিত করে সেই এক খোদাকে ভালোবাসো। এছাড়া আরও অনেক স্থানে হজরত ঈসা আলাইহিস সালামের ঈশ্বরত্বের রদ রয়েছে। বাইবেল নিজেই তার ঈশ্বরত্বের রদ বা ঈশ্বরত্বকে খণ্ডন করেছে। এই যুক্তিপূর্ণ বিতর্ক এবং কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য এবং কোরআনের তত্ত্ব হজরত মসিহ ইসলাম নিজে প্রমাণ করেছেন। খ্রিস্টানদের সকল যুক্তিকে খণ্ডন করেছেন এবং আজ পর্যন্ত জামাত আহমদিয়া তা করে চলেছে। এটি কোরআনের সুন্দর শিক্ষা। কোরআন বলে যে সত্যের প্রচার করো, পৃথিবীকে বলো, অবহিত করো যে কাদ তাবায়্যানা রুশদ মিনাল গায়, নিশ্চয় হেদায়েত এবং ভ্রষ্টতার পার্থক্য স্পষ্ট হয়ে গেছে। কিন্তু এই পার্থক্য তুলে ধরা বা বর্ণনা করা বা মানানোর জন্য কোনো বল প্রয়োগের প্রয়োজন নেই। যার ইচ্ছা মানবে, যে চায় অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলেন যে হে নবী, তোমার কাজ হলো শুধু এই বাণী এবং এই কালাম যা কোরআনের আকারে তোমার উপর নাজেল হয়েছে তা মানুষের কর্ণ গোচর করো। হেদায়েত দেয়া খোদা তাআলার কাজ। এই সুন্দর শিক্ষাকে তারা জ্বালানোর হীন চেষ্টা করছে, এই সুন্দর গ্রন্থকে জ্বালানোর হীন চেষ্টা করছে। এই শিক্ষার আলোকে উগ্রপন্থিতার শিক্ষা এবং অশান্তির শিক্ষানুরাজ্যের শিক্ষা কি চার্চ দিচ্ছে না মুসলমান সেই শিক্ষা দিচ্ছে। এই গির্জা তো নিজ শিক্ষার উপর আমল করে না, যা বাইবেলের নিজস্ব শিক্ষা। বাইবেল বলে যে কেউ যদি তোমার এক গালে চপেটাঘাত করে, দ্বিতীয় গাল তাকে তার সামনে পেশ করা। বাইবেলে কোথাও বলা হয়নি
যে ধর্মীয় ঘৃণার রাজ প্রতিষ্ঠা করো। অনেক খ্রিস্টান গির্জা এই গির্জার এই অন্যায় চিন্তাধারার সমালোচনা করেছে। তারা কঠোরভাবে একে প্রত্যাখ্যান করেছে এবং বলে যে আমরা এতে এর অংশীদার হব না। প্রত্যেক বিবেকবান এবং শান্তিপ্রিয় মানুষের প্রতিক্রিয়া এমনই হওয়া উচিত। আহমদিয়া মুসলিম জামাতও বিভিন্ন প্রচার মাধ্যম, সংবাদ মাধ্যম এবং বিভিন্নভাবে এই ডাভ গির্জাকে এই ঘৃণ্য কাজ থেকে বিরত রাখার চেষ্টা করছে। ডাভ বা কবুতর এটি খ্রিস্ট ধর্মে রুহুল কুদুসের প্রতীক। বলা হয় যে হজরত ঈসা আলাইহিসসালামের উপর কবুতর রঙে ফেরেশতা বা রুহুল কুদুস অবতরণ করেছিল। আমেরিকার জামাতকে আমি বলেছিলাম যে অভিযান পরিচালনা করুন, এর বিরুদ্ধে পৃথিবীর অন্যান্য জামাতকেও করা উচিত। এরা যে পন্থা অবলম্বন করছে তা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করবে। ভালোবাসার পরিবর্তে হিংসা এবং বিদ্বেষের দেয়াল গড়ে উঠবে। কোরআনে কারীমে হযরত মরিয়ম এবং ঈসা আলাইহিস সালামের যে মর্যাদা এবং পদমর্যাদা তুলে ধরেছে তা এদের চোখে পড়ে না। কোরআন পৃথিবীর সকল নবীকে সম্মানের দৃষ্টিতে দেখে। যাই হোক, এদের এই হীন কর্ম ঘৃণার প্রসার করবে। সেই সমস্ত মুসলমান যারা দুর্ভাগ্যবশত যুগের ইমামকে না মেনে লাগামহীন জীবনযাপন করছে বা যাদের লাগাম বা যাদেরকে নিয়ন্ত্রণ করছে তারা, যারা নিঃস্বার্থ সিদ্ধি করতে চায় এদের দ্বারা, এমন মুসলমান এই গির্জার এমন অপকর্মের কারণে ভ্রান্ত প্রতিক্রিয়া তারা ব্যক্ত করতে পারে। আজকে পৃথিবীতে শান্তির প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, ভ্রাতৃত্ববোধের প্রয়োজন, যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে বাঁচার প্রয়োজন, খোদার ভালোবাসাকে আকর্ষণের প্রয়োজন, যেন শান্তি, যেন মানুষ ধ্বংসের হাত থেকে রেহাই পায়। এর জন্য খ্রিস্টানদেরকেও নিজেদের আচার আচরণ সংশোধন করা উচিত আর মুসলমানদেরকেও সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত। যুক্তির ভিত্তিতে বিতর্ক করুন, জ্ঞানের ভিত্তিতে কথা বলুন, কিন্তু পরস্পরের ধর্মীয় আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আজ মুসলমানও যদি প্রকৃতপক্ষে রসুল প্রেম এবং কোরআনের প্রতি ভালোবাসার দাবি করে, তাহলে খোদার নির্দেশ মোতাবেক নিজেদের পথের দিশা পাওয়ার জন্য সেই ব্যক্তিকে মান্য করা উচিত তাদের, যিনি খোদা এবং রসুলের ভবিষ্যৎবাণী অনুসারে এসেছেন। রমজান মাস, যে মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে মাসে কোরআন নাযিল হয়েছে, যা সমগ্র মানবতার জন্য পথ প্রদর্শক, হেদায়েতের পথ হিসাবে সেটিকে বেছে নেন যা কোরআন নির্ধারণ করেছে। হেদায়েতের মাপকাঠি হিসাবে সেটিকে অবলম্বন করুন যা কোরআন নিজে উল্লেখ করেছে। হেদায়েতদাতাকে পাওয়ার জন্য, পথ প্রদর্শককে পাওয়ার জন্য বিশুদ্ধ চিত্তে দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া শিখিয়েছেন। বিশুদ্ধ চিত্তে যদি এই দোয়া করেন তাহলে খোদা তাআলা অবশ্যই পথ দেখান। অমুসলিমদের কেউ তো আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে পথ দেখান, তো সেখানে মুসলমানদের কেন পথ দেখাবেন না? হায় আমাদের এই মুসলমান ভাই যদি আমাদের এই বেদনা ঘন বাণী বা পয়গামকে যদি বুঝে নিজেদের ইহা এবং পরকালকে সুনিশ্চিত করত। মুসলিম ইসলাম এক স্থানে বলেন যে স্মরণ রেখো, কোরআন প্রকৃত কল্যাণের উৎসস্থল আর মুক্তির প্রকৃত উপায় এবং মাধ্যম। যারা কোরআনের উপর আমল করে না, এটি তাদেরই নিজেদের ভ্রান্তি। যারা কোরআনের উপর আমল করে না তাদের একটি শ্রেণী হলো তারা যারা এটিকে বিশ্বাস করে না এবং আল্লাহর বাণী
এবং উক্তি মনে করে না, এরা তো অনেক দূরে হাবুডুবু খাচ্ছে। কিন্তু যারা এটিকে আল্লাহর বাণী মনে করে এবং মনে করে যে মুক্তির এটি প্রকৃত মূল মন্ত্র, তারা যদি এর শিক্ষার উপর আমল না করে তাহলে কত দুঃখের বিষয়। এদের অনেকেই এমন আছে যারা সারা জীবন কখনো এটিকে পড়েইনি। অতএব এমন মানুষ যারা আল্লাহর কালাম বা আল্লাহর কিতাব সম্পর্কে এমন উদাসীন, তাদের দৃষ্টান্ত এমনই যেমন এক ব্যক্তি জানে যে অমুক ঝর্ণা অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার এবং এর পানি সুমিষ্ট, পরিষ্কার ঠান্ডা পানি, সুমিষ্ট পানি, আর এর পানি অনেক রোগের জন্য মহৌষধ এবং আরোগ্যের কারণ। তার নিশ্চিত জ্ঞান রয়েছে, কিন্তু এই জ্ঞান থাকা সত্ত্বেও আর পিপাসার্থ হওয়া সত্ত্বেও আর অনেক রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও সে যদি ঝর্ণার কাছে না যায় তাহলে কত বড় দুর্ভাগ্য তার, আর কত বড় অজ্ঞতা। তার উচিত ছিল সেই ঝর্ণায় গিয়ে তার সুমিষ্ট এবং নিরাময় পানি পান করা উচিত ছিল, কিন্তু সে এটি থেকে সেভাবে দূরে পড়ে আছে যেভাবে এক অজ্ঞ ব্যক্তি পড়ে থাকে। আর যতক্ষণ পর্যন্ত মৃত্যু তাকে ধ্বংস না করে ততক্ষণ এই অবস্থায় সেই থাকে। এই ব্যক্তির অবস্থা শিক্ষণীয় এবং দুঃখজনক। মুসলমানদের অবস্থা এখন এমনই। তারা জানে যে সমস্ত উন্নতি এবং সফলতার চাবিকাঠি হলো এই কোরআন, যে কোরআন শিক্ষাকে আমাদের মেনে চলা উচিত, কিন্তু না, এর প্রতি ভ্রুক্ষেপই করা হয় না। এক ব্যক্তি যে পরম সহমর্মিতা এবং সহানুভূতির প্রেরণা নিয়ে নিজের সম্পর্কে বলছেন, যে সহানুভূতি এবং সহমর্মিতার প্রেরণা নিয়ে কথা বলছে, আর শুধু সহানুভূতি নয় বরং আল্লাহ তাআলার নির্দেশ এবং ইশারায় এদিকে যে ডাকছে তাকে মিথ্যাবাদী, কাজ্জাব এবং দাজ্জাল নাম দেওয়া হয়। তো এর তুলনায় করুণ অবস্থার কী হতে পারে, এর তুলনায় দুঃখজনক অবস্থা কী হতে পারে। আজও একই অবস্থা। কোরআনের শিক্ষা নিয়ে প্রণিধান না করে অধিকাংশ কোরআন পড়ার প্রতি মনোযোগী নয়, আর নামধারী আলেমদের প্ররোচনায় তারা আলেমদের অন্ধ অনুকরণ করছে। এরা বলে যে কোরআন বলে মোহাম্মদ রসুল্লাহ খাতামান নবিয়্যিন, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করে। হ্যাঁ, এরা যদি ভাবতো, যদি আমাদেরকে জিজ্ঞেস করতো যে মির্জা সাহেবের দাবি কী, এরা যদি সত্যকে চেনার চেষ্টা করতো, এরা যদি অনুসন্ধিৎসু হতো, এদের কাছে যেহেতু কোনো যুক্তি নেই, কোনো প্রমাণ নেই, সে কারণে বিশেষ করে পাকিস্তানে বা কোনো কোনো মুসলমান দেশে আহমদীদের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মুসলমানদেরকে বলা হয় যে আহমদীদের কথা শোনাও কুফরি। বরং অনেকেই এই কথাও বলে যে এদের আহমদের সালাম করাও কুফরির নামান্তর। আহমদীদের বিরুদ্ধে মুসলমানরা যেই উগ্র আচরণ করছে, খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে একই আচরণ করছে, বরং একটা শ্রেণী উগ্রতা প্রকাশের কারণেই খ্রিস্টানেরা ধৃষ্ট হয়ে উঠেছে। তো এই হলো এদের অবস্থা। মুসলমানদের এতটাও বিশ্বাস নেই যে যদি আহমদীরা ভুল পথে থাকে তাহলে তাদের ভ্রান্ত কথাকে খণ্ডন করুন। এরা এত ভীত, এদের ইমান এত দুর্বল যে আহমদীদের সাথে কথা বললে নাকি এদের ইমান নষ্ট হয়ে যাবে। এই হলো তাদের আলেমদের কথা, যাদের অন্ধ অনুকরণে সাধারণ মুসলমান নিজেদের ইহ এবং পরকালকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কীভাবে আমরা যারা আহমদী, আমাদের উপরও দায়িত্ব বর্তায়, আমরা আমাদেরও উচিত নিজ দায়িত্ব পালন করা। আমাদের উচিত হেদায়েতের আমাদের ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করা উচিত হেদায়েতের ক্ষেত্রে। রমজান মাস যা খোদা তাআলা আমাদেরকে দান করেছেন, আমাদের আধ্যাত্মিক অবস্থার সংশোধন, কোরআনের শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়া, কোরআনের উপর প্রণিধান, এই সব কিছুতে আমাদেরকে পুরোপুরি ফায়দা ওঠানো উচিত, সর্বাত্মক চেষ্টা করা উচিত লাভবান হওয়ার। আর এটি তখনই সম্ভব যদি
প্রতিনিয়ত প্রত্যহ আমরা রীতিমতো এর তেলাওয়াত করি, এর শিক্ষা নিয়ে চিন্তা করি এবং শিক্ষা মোতাবেক চলার জন্য যদি নিজেদের প্রস্তুত করি এবং চেষ্টা করি। আল্লাহ তাআলা অনেক নির্দেশ সম্পর্কে বলেছেন যে এগুলো মেনে চলো, অনেক অনেক কর্ম করার নির্দেশ দিয়েছেন, অনেক পাপ সম্পর্কে বলেছেন যে এগুলো থেকে বিরত থাকো, এর মাধ্যমে হেদায়েত লাভ হবে। এর ফলে সেই পথে তোমরা পরিচালিত হবে যা তোমাদেরকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে। এক মুমিনের গন্তব্য খোদার সন্তুষ্টি ছাড়া আর কি হতে পারে? হেদায়েতের পথ পাওয়ার জন্য আল্লাহ তাআলা যে সর্বপ্রথম পদক্ষেপের কথা উল্লেখ করেছেন তা হলো ঈমান বিল গায়ব বা অদৃশ্যে বিশ্বাস করা। আর এটি তুচ্ছ বা সামান্য কোনো বিষয় নয়। অদৃশ্যে বিশ্বাস বা ঈমান বিল গায়বই আসলে ঈমানের উন্নতির কারণ হয়। আর ঈমানে ক্ষেত্রে উন্নতি হেদায়েতের সেই পথে নিয়ে যায় যা খোদাকে পাওয়ার পথ, খোদার শিক্ষাকে বোঝার পথ। আল্লাহ তাআলা আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করার পথ হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাখ্যা এইভাবে করেছেন। তিনি বলেন যে মুত্তাকি অবস্থায় যেহেতু খোদাকে দেখা এবং খোদার সাথে বাক্যালাপের সম্মান লাভ হয় না, তাই প্রথমে তাকে ঈমান বিল গায়ব বা অদৃশ্যে ঈমান আনতে হয়। আর সেটি কৃত্রিম ঈমান, কেননা শক্তিশালী লক্ষণাবলী দেখে সে আল্লাহর সত্তার উপরে ঈমান আনে, যা সন্দেহ এবং বিশ্বাসের মধ্যবর্তী অবস্থার নাম এটি। তিনি বলেন যে মুত্তাকি খোদা তাআলাকে মানে, খোদার উপরে ঈমান আনে। যেমন আল্লাহ তাআলা বলেন যে ইউমিনুনা বিল গায়ব। তিনি বলেন যে এই পদমর্যাদাকে তুচ্ছ মনে করো না বা সামান্য ছোট কোনো পদমর্যাদা জ্ঞান করো না। তিনি আরও বলেন যে অদৃশ্যের উপর এই যে ঈমান বা অদৃশ্যে যে ঈমান, এটি মুত্তাকির প্রথম অবস্থা। আর এটি আল্লাহর কাছে খোদা দৃষ্টিতে অনেক মূল্য রাখে। সহিহ হাদিসে আছে রাসূলুল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন যে তোমরা কি জানো কার ঈমান সবচেয়ে দৃঢ়? সাহাবারা বলেন যে আল্লাহ রাসূল, আপনার ঈমানই সবচেয়ে বড় এবং দৃঢ়। তিনি বলেন আমার ঈমান কীভাবে দৃঢ় হতে পারে? আমি তো প্রতিদিন জিবরাইল আলাইহিস সালামকে দেখি, আল্লাহর নিদর্শনাবলী অহরহ দেখছি। সাহাবারা জিজ্ঞেস করলেন যে তাহলে কি আমাদের ঈমান সবচেয়ে বেশি? তিনি বলেন যে তোমাদের ঈমান কীভাবে সবচেয়ে বেশি হতে পারে? তোমরাও তো নিদর্শন দেখছো। সে অবশেষে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন। তিনি বলেন যে যারা শত শত বছর পর আসবে, মুসলমান হবে, তাদের ঈমান সবচেয়ে দৃঢ়। তারা তেমন কোনো নিদর্শন দেখে না যেমন নিদর্শন তোমরা দেখছো, কিন্তু তারপরও তারা আল্লাহর উপর ঈমান আনে। বস্তুত আল্লাহ তাআলা মুত্তাকি যদি এই প্রথম পর্যায়ে মারা যায় তাহলে এই শ্রেণীতে অন্তর্ভুক্ত করেন। তিনি বলেন যে সেই আনন্দ এবং সেই স্বাদের সে কোনো অংশই পায়নি যা নিদর্শন দেখলে পেয়ে থাকে, কিন্তু তার সত্ত্বেও সে এমন ঈমান প্রদর্শন করে, অর্থাৎ খোদার উপর এমন ঈমান তার প্রকাশ পায় যে সে শুধু ঈমানই রাখে না, বরং সে রীতিমতো নামাজ পড়ে, নামাজ কায়েম করে, নামাজের উপর প্রতিষ্ঠিত হয়। এমন অবস্থার নামাজেও বিভিন্ন প্রকারের সন্দেহ এবং কুমন্ত্রণা মাথায় দানা বাঁধে, তার চিন্তাধারা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যায়। তা সত্ত্বেও সে নামাজ পরিত্যাগ করে না, ক্লান্ত শ্রান্ত হয় না। অনেকে এমন আছে যারা কয়েকদিন নামাজ পড়ে, এরপরে কুধারণা, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ধারণা হৃদয়ে সৃষ্টি হয়, তাদের কুধারণা তাদের হৃদয়ে দানা বাঁধতে থাকে, নোংরা চিন্তাধারা মাথায় সৃষ্টি হয়। এরপর তারা নামাজ ছেড়ে দেয়, পরাজিত হয়। কিন্তু মুত্তাকি নামাজ ছাড়ে না, সে নামাজকে দাঁড় করায়, নামাজ পড়ে যায়, সে নামাজকে বারবার দাঁড় করায়। তাকওয়ার অবস্থায় দুটো যুগ মুত্তাকির উপর আসে, একটি পরীক্ষার যুগ আর একটি মনোনীত হওয়ার যুগ। পরীক্ষার যুগ আসে এই জন্য যেন তোমরা নিজেদের পদমর্যাদা বুঝতে পারো যে তোমরা কোথায় আছো, এবং যেন এটি স্পষ্ট হয়ে যায় যে কে আল্লাহ তাআলার উপর মুত্তাকিদের মতো ঈমান আনে।
কোনো সময় সন্দেহ তাদেরকে চিন্তিত করে, আর কোনো সময় আল্লাহর সত্তা সম্পর্কে আপত্তি এবং সন্দেহ সৃষ্টি হয়। সত্যবাদী মোমেনকে এই পর্যায়ে ভয় পাওয়া উচিত নয়, বরং এগিয়ে যাওয়া উচিত। তিনি বলেন, নোংরা শয়তান ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না যতক্ষণ আল্লাহ তাআলার সত্তাকে অস্বীকার না করায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার না করা। সে কুমন্ত্রণার পর কুমন্ত্রণা সৃষ্টি করতে থাকে। লক্ষ কোটি মানুষ এই কুমন্ত্রণায় লিপ্ত হয়ে ধ্বংস হচ্ছে। তারা বলে যে এখন অস্বীকার করলে অসুবিধা কি, পরে দেখা যাবে, অথচ মানুষ জানে না যে সে এরপর এক নিঃশ্বাসের পর দ্বিতীয় নিঃশ্বাস নেয়ার জন্য জীবিত থাকবে কি না। এর অর্থ হলো এখন অস্বীকার করলে অসুবিধা কি, হৃদয়ে কুমন্ত্রণা আসলেও অসুবিধা নেই, পরে ভালো হয়ে যাও বা পরে আত্মসংশোধন করব। অথচ মানুষ জানে না যে সে পরের মুহূর্তে জীবিত থাকবে কি না। কিন্তু শয়তান তাকে এমন ধৃষ্ট করে তোলে যে সে তাকে অনেক মিথ্যা আশা দিয়ে থাকে। এটি শয়তানের প্রথম সবক হয়ে থাকে। কিন্তু মুত্তাকি বীর হয়ে থাকে, তাকে সৎসাহস দেওয়া হয়, সে কুমন্ত্রণার মোকাবেলা করে। আর সে কারণে বলা হয়েছে ইউকিমুনাস সালাত, অর্থাৎ তারা ক্লান্ত হন না, শ্রান্ত হন না, বরং প্রাথমিক পর্যায়ে আল্লাহর ভালোবাসা, আনন্দ না পাওয়া, উৎসাহ উদ্দীপনা সৃষ্টি না হওয়া, কোনোভাবে তাদেরকে নিরাশ করে না। তারা নামাজ অব্যাহত রাখে। এক পর্যায়ে সমস্ত সন্দেহ কুমন্ত্রণা দূর হয়ে যায়, শয়তান পরাজিত হয় আর মোমেন সফল কাম হয়। এক কথায় মুত্তাকিদের এই যুগ আলস্যের যুগ নয়, বরং যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে দাঁড়িয়ে থাকার যুগ হয়ে থাকে। তারা কুমন্ত্রণার বীরত্বের সাথে মোকাবেলা করে থাকে, শয়তানি কুমন্ত্রণার। তাই এদিনগুলোতে যখন সবার মনোযোগ নামাজের প্রতি নিবদ্ধ হয়েছে, আল্লাহ তাআলার ফজলে মসজিদও ভরে গেছে, শয়তানের সাথে যুদ্ধ করার ক্ষেত্রে সর্বশক্তি নিয়োজিত করা উচিত। যদি পরিস্থিতি এমন হয় তাহলে, অর্থাৎ শয়তানের মোকাবেলা আল্লাহর কাছে যদি মানুষ শক্তি চায়, আল্লাহর সাথে সুদৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠার যদি মানুষ চেষ্টা করে, আর আল্লাহর সাথে সম্পর্ক যদি দৃঢ় হয় আর এমন চেষ্টা যদি অব্যাহত থাকে, তাহলে হেদায়েতের সেই পথে মানুষ অগ্রসর হবে, যা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। হেদায়েতের সেই পথ মানুষ দেখবে এবং পাবে, যা নিজের সাথে সমুজ্জ্বল নিদর্শন রাখে। এখানে এই কথা স্মরণ রাখতে হবে যে অদৃশ্যের উপর ঈমানের দাবি হলো সেই সমস্ত ভবিষ্যৎবাণীর উপর বিশ্বাস রাখা যা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। আর নামাজের প্রতি যদি মনোযোগ থাকে, অদৃশ্যের উপর ঈমানের পাশাপাশি কর্মে যদি তা রূপায়িত হয়, অর্থাৎ নামাজ কায়েম করা, শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য যদি মানুষ দোয়া করে, তাহলে সেই দোয়াও করবে যে আল্লাহ যেন আমাদের অদৃশ্যের উপর ঈমানকে নিদর্শনের মাধ্যমে যেন আরও দৃঢ় করেন। আল্লাহ তাআলার উপর ঈমানের দাবি এটি। আর মোমেনের জন্য এইভাবে দোয়া করে যে যেভাবে তোমার প্রেরিতরা পূর্বে যুগের সংশোধনের জন্য তোমার পক্ষ থেকে প্রেরিত হতো, এখনও যেন আসে, কেননা যুগের অবস্থা কোনো প্রেরিতকে হাতছানি দিয়ে ডাকছে। কোরআনই ভবিষ্যৎবাণী করেছিল যে ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, অর্থাৎ আরেকটি জাতি, ভিন্ন এক জাতির ভিতর তিনি তাকে প্রেরণ করবেন যারা এখনও প্রথম যুগের সাহাবীদের সাথে মিলিত হয়নি। কারো হৃদয়ে ভুল ধারণা থাকা উচিত নয় যে রাসূলুল্লাহ কথা বলেছেন যে যারা নিদর্শন দেখবে না তাদের ঈমান বেশি প্রশংসনীয়, বরং এখানে সেই যুগের দিকে ইশারা যা তার ভবিষ্যৎবাণী অনুসারে অন্ধকার যুগ হওয়ার কথা। মুসলমানদের ভিতর বৃহত্তর পর্যায়ে আধ্যাত্মিক উন্নতির বা মুসলমানদের তরবিয়তের বৃহত্তর কোনো ব্যবস্থা ছিল না। বিভিন্ন ক্ষুদ্র জায়গায়
মুজাদ্দিদেরা কাজ করছিলেন। বা যাদের কাছে পরেও খোদার পক্ষ থেকে আগত মহাপুরুষের বাণী পৌঁছানো, তারা যদি ইমানের উপর প্রতিষ্ঠিত থাকেন, তাহলে এমন মানুষই প্রকৃত অদৃশ্যের উপর ইমানের হেফাজত করেছে। যারা অদৃশ্যের ইমান বিল গায়েবের হেফাজত করে, তারাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তিকে চিনে এবং মানে এবং গ্রহণও করে। বরং হজরত মসিহ মাউদ ইসলাম লিখেছেন যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান এনেছিলেন তারা কোনো নিদর্শন চাননি। অনেকেই শুধু তার বাহ্যিক অবস্থা দেখেই বিশ্বাস করেছেন যে তিনি যা বলেছেন সত্য বলেছেন। এটাতে অদৃশ্যের উপর তাদের ঈমান ছিল। এরপর মসিহ ও মাহদির আগমনের মাধ্যমে নিদর্শনের যুগ আরম্ভ হয়েছে। এই ভবিষ্যৎবাণীও ছিল যে নিদর্শনের যুগ আরম্ভ হবে। আর আল্লাহ তাআলার ফজলে জামাত আহমদিয়া নিদর্শন দেখছে। আর অদৃশ্যের উপর ঈমানের কারণে তারা এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে যে সমস্ত প্রতিশ্রুতি ভবিষ্যৎবাণী রয়েছে তাও ইনশাআল্লাহ তাআলা পরিপূর্ণতা লাভ করবে, যা এখন পর্যন্ত আমরা দেখছি না। আমরা শয়তানের আক্রমণ এবং কুমন্ত্রণাকে নিজেদের সুন্দর নামাজ এবং নামাজের উপর প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে প্রতিহত করে যাব। আর শয়তানি কুমন্ত্রণা কখনো আমাদেরকে দোদুল্যমান করতে পারবে না। শয়তানের চেলাদের এই যুগে সর্বশক্তি নিয়োজিত করা আহমদীদেরকে ঈমান থেকে বিচ্যুত করার জন্য তারা নিয়োজিত করছে। কিন্তু আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যখন নিদর্শনও স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। আর পরীক্ষার যুগ যদি আমরা দেখি তো এটিও সেই ভবিষ্যৎবাণী অনুসারে হচ্ছে, যার কথা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ঐশী জামাত পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে। আর যুগ ইমাম এর জন্য আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত করেছেন। তাই আমি যেভাবে বলেছি, আমাদের চেষ্টা করতে হবে রমজানের কল্যাণ থেকে কল্যাণমণ্ডিত হওয়ার, দোয়া এবং নিজেদের নামাজের মাধ্যমে খোদার নৈকট্য লাভের চেষ্টা করতে হবে এবং ইমানের দৃঢ়তার জন্য দোয়া করে যেতে হবে। খোদার প্রতিশ্রুতি এর পরিপূর্ণতার জন্য দোয়া করা উচিত। এই মাস যা দোয়া গৃহীত হওয়ার মাস, এই মাসে যদি খোদার সাথে কোরআনের অনুশাসন, কোরআনের মাহাত্ম্য এবং সারা পৃথিবীতে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যদি দোয়া করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই জোরালো আক্রমণের মাধ্যমে নিদর্শনের একটা নতুন ধারা সূচিত করবেন। নিদর্শনের একটা নতুন যুগের সূচনা হবে। আর কোরআনী শিক্ষা তার সমস্ত মাহাত্ম্য এবং মহিমার সাথে সত্য প্রতিষ্ঠা এবং মিথ্যা পলায়নের দৃশ্য আমাদের সামনে তুলে ধরবে। মানুষ যুগ ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিক এবং খোদার প্রেরিত ব্যক্তির কথা শোনার জন্য কর্ণপাত করবে, যিনি একান্ত কোরআনের শিক্ষা অনুসারে পৃথিবীকে হেদায়েত এবং সত্যের দিকে আমন্ত্রণ জানাবেন। আজকে যদি কোরআনের হেফাজতের জন্য কেউ খোদার পক্ষ থেকে দণ্ডায়মান হয়ে থাকে, তাহলে এই মসিহ মাউদ দণ্ডায়মান হয়েছেন। আর আজ কোনো জামাত যদি এই কাজ উত্তমভাবে করতে পারে এবং করছে, তাহলে সেই জামাত হলো জামাতে আহমদিয়া। এর জন্য পূর্বের তুলনায় অধিক সোচ্চার হতে হবে আমাদেরকে। আর এই জন্য দোয়াতে প্রাণ সঞ্চার করতে হবে আমাদেরকে, নতুবা আমরা দায়িত্ব সঠিকভাবে পালন করব না। তাই প্রত্যেক আহমদের উচিত কোরআনের ব্যবহারিক চিত্র হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে কোরআন শরীফে প্রতিশ্রুতি ছিল যে আল্লাহ তাআলা নৈরাজ্য এবং ভয়ভীতির যুগে ইসলাম ধর্মের হেফাজত করবেন, যেভাবে তিনি নিজেই বলেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতির মোতাবেক 4 ধরনের হেফাজত এবং রক্ষণাবেক্ষণ করেছেন। নিজে
কিতাবের প্রধানত হাফেজদের মাধ্যমে এর শব্দ এবং ধারাবিন্যাসের হেফাজত করেছেন। প্রত্যেক শতাব্দীতে লক্ষ লক্ষ মানুষ সৃষ্টি করেছেন যারা তার পবিত্র এই গ্রন্থকে মুখস্থ করে রেখেছেন, এমনভাবে মুখস্থ করেছেন যে একটি শব্দ জিজ্ঞেস করলে পূর্বাপরের সব কিছু তারা বলতে পারেন। আর এইভাবে আক্ষরিক পরিবর্তন থেকে কোরআনকে হেফাজত করেছেন। দ্বিতীয়ত এমন ইমাম এবং বড় বড় আলেম যারা প্রত্যেক শতাব্দীতে কোরআনের জ্ঞান লাভ করেছেন, যারা কোরআনের কঠিন স্থানের হাদিসের আলোকে তাফসীর করে আল্লাহ তাআলার পবিত্র কালাম এবং পবিত্র শিক্ষাকে সকল যুগে অর্থগত পরিবর্তন থেকে হেফাজত করেছেন। তৃতীয়ত মুতাকাল্লিমিনদের মাধ্যমে যারা কোরআনী শিক্ষাকে যুক্তির নিরিখে কোরআনী শিক্ষার অর্থ করেছেন। যুক্তিগত প্রমাণ এবং ব্যাখ্যার মাধ্যমে আল্লাহ তাআলার পবিত্র কালাম এবং গ্রন্থকে অদূরদর্শী দার্শনিকদের আক্রমণ থেকে হেফাজত করেছেন। চতুর্থ আধ্যাত্মিক নিয়ামত প্রাপ্ত যারা আল্লাহর পবিত্র কালামকে সকল যুগে নিদর্শন এবং তত্ত্বজ্ঞানকে যারা অস্বীকার করে তাদের আক্রমণ থেকে তারা হেফাজত এবং রক্ষা করেছেন। তিনি বলেন যে ভবিষ্যৎবাণী কোনো না কোনোভাবে সকল যুগে পরিপূর্ণতা লাভ করে আসছে, অর্থাৎ আমি এই কিতাব নাজেল করেছি, আমি এর হেফাজত করবো, ভবিষ্যৎবাণী পুরা হয়ে আসছে সকল যুগে। তিনি বলেন যে বিরোধীরা যে দিকটির উপর আক্রমণ করেছে কোনো যুগে আল্লাহ তাআলা সেই অনুসারে খোদার আত্মাভিমান হেফাজতকারী প্রেরণ করেন। কিন্তু এই যে যুগে আমরা বসবাস করছি এটি এমন একটি যুগ যখন বিরোধীরা চতুর্দিক থেকে আক্রমণ করেছে, আর এটি ভয়াবহ ঝড়ের যুগ। যখন থেকে পৃথিবীতে কোরআন এসেছে এমন ভয়াবহ সময় ইসলাম কখনো দেখেনি। দুর্ভাগা অন্ধরা কোরআনের বাহ্যিক শব্দের উপর আক্রমণ করেছে, ভুল অনুবাদ এবং তাফসীর ছেপেছে। অনেক খ্রিস্টান নাস্তিক এবং মুসলমানরা তাফসীর অনুবাদের অজুহাতে অর্থগত পরিবর্তন এনেছে। আর অনেকে এই কথার উপর জোর দিয়েছে যে কোরআন অধিকাংশ স্থানে যৌক্তিক জ্ঞান এবং স্বীকৃত জ্ঞান আর ফিজিক্স এবং জ্যোতির্বিদ্যার বিরোধী কথা বলে। প্রমাণিত অনেক বিষয় যেমন ফিজিক্স এবং জ্যোতির্বিদ্যার বিরোধী কথা নাকি কোরআন বলে। আর কোরআনের অনেক দাবি গবেষণালব্ধ জ্ঞানের পরিপন্থী। আর এর শিক্ষা নাকি বল প্রয়োগ, ভারসাম্যহীনতা এবং অন্যায় শিখায়। আর এর অনেক কথা নাকি ঐশী গুণাবলীর পরিপন্থী এবং প্রকৃতির নিয়মের পরিপন্থী। আর পাদ্রী এবং আর্যদের অনেকেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন এবং কোরআনের নিদর্শনাবলী এবং ভবিষ্যৎবাণীকে ধৃষ্টতার সাথে অস্বীকার করেছে এবং আল্লাহ তাআলার পবিত্র কালাম, ইসলাম ধর্ম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক চিত্র অঙ্কন করেছে আর এত মিথ্যা বলেছে যে প্রত্যেক সত্য সন্ধানী ঘৃণা করতে বাধ্য। এর ফলে তাই এই যুগ এমন একটি যুগ যার সহজাত দাবি হলো যেভাবে বিরোধীদের নৈরাজ্যের বন্যা চতুর সকল অর্থে আক্রমণে উদ্যত, অনুরূপভাবে প্রতিরক্ষার জন্য সকল অর্থে ব্যবস্থা হওয়া উচিত। তাই আল্লাহ তাআলা চতুর্দশ শতাব্দীতে নিজে প্রতিশ্রুতি মোতাবেক, অর্থাৎ এই প্রতিশ্রুতি যে হাফিজুন, এই প্রতিশ্রুতি অনুসারে এই ফিতনার নিরসনের জন্য মুজাদ্দেদ প্রেরণ করেছেন। কিন্তু সকল মুজাদ্দেদের আল্লাহর দৃষ্টিতে একটা বিশেষ নাম থাকে। যেভাবে এক ব্যক্তি যখন কোনো বই লেখে সেই বইয়ে অন্তর্নিহিত বিষয়বস্তু অনুসারে বইয়ের একটা নাম রাখে, একইভাবে আল্লাহ তাআলা এই মুজাদ্দেদের নাম তার উপর অর্পিত দায়িত্ব অনুসারে মসিহ রেখেছেন। কেননা এই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে শেষ যুগে ক্রুশীয় নৈরাজ্যের সংশোধন করবেন মসিহ। তাই এই ব্যক্তির নাম মসিহে মওদ রাখা অবধারিত ছিল। অতএব একটু চিন্তা করো যে ক্রুশ ভঙ্গ করার দায়িত্ব কার উপর ন্যস্ত, এটি কি সেই যুগ নাকি অন্য কোনো যুগ? তাই চিন্তা করো, খোদা তোমাদেরকে বিবেক বুদ্ধি দেন, কাণ্ডজ্ঞান দান করুন। আমি যেভাবে পূর্বে বলেছি যে চার্চ যে আপত্তি করেছে এটি পুরনো আপত্তি।
হজরত মসিহ ইসলাম 100 বছর পূর্বেই তার এই উদ্ধৃতিতে এইসব কথা বর্ণনা করেছেন। এই ধরনের আপত্তি তো চার্জ করেছে আমেরিকায়। আমি পূর্বে বলেছি যে হজরত মসিহ মওদের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারেনি। পরিতাপের বিষয়, আক্ষেপ যে হজরত মসিহ মওদের এই মহান অবদানকে দেখে যার অনেক মুসলমান নেতা প্রশংসা করেছেন, এই তার এই অবদানকে দেখে তার চতুর্পাশে সমবেত হওয়া উচিত ছিল। রসুল্লাহ নির্দেশই দিয়েছেন যে মসিহ মওদ যখন আসবেন তাকে আমার সালাম পৌঁছাবে। এটি না করে অধিকাংশ মানুষ তার বিরোধিতা আরম্ভ করেছে। এই এমন আচরণ ইমান বিল গায়েবের পরিপন্থী কাজ। এই বিরোধিতা চরমপন্থী এবং অন্যায়ের পূজারী বিভিন্ন সরকারের আচরণের কারণে ভয়াবহ রূপ ধারণ করছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিবেক দিন, বুদ্ধি দিন, তারা যেন এই রসুল প্রেমিক এবং কোরআন প্রেমিক এবং আল্লাহর পক্ষ থেকে কোরআনের হেফাজতের দায়িত্বে নিয়োজিত ব্যক্তির বাণীকে শুনে তারা তার সাহায্যকারী হোক। খোদা তাআলা আমাদেরকে তৌফিক দিন, সামর্থ্য দিন যেন আমরা আমাদের খোদার এই জরিউল্লাহর সাহায্যকারী হতে পারে এবং কোরআনের শিক্ষাকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাতে পারে। আমি সত্যদের কথা বলেছি, আজও এই জালেমদের, অত্যাচারীদের অন্যায়ের দুটো দৃষ্টান্ত তুলে ধরছি। এই সপ্তাহে সিন্ধু প্রদেশে দুটো শাহাদাতের ঘটনা ঘটেছে, একটি করাচিতে, দ্বিতীয়টি সাংঘড়ে। সিন্ধুর সাংঘড়ে এরা দেখছে না যে এদের জুলুম এবং অন্যায়ের কারণে আল্লাহ তাআলার তাকদীর কি প্রকাশ করছে। এরা নিজেরা স্বীকার করে পত্রপত্রিকায় লিখছে, কলাম ছাপছে যে আমাদের ভ্রান্তির কারণে আল্লাহ তাআলার আযাব আমাদের উপর বর্ষিত হচ্ছে, কিন্তু তারা ভ্রান্তিকে ভিন্ন খাতে পরিচালিত করছে। এদের চোখের উপর পর্দা পড়েছে। আমাকে কেউ বলেছে যে এক জায়গায় কোনো নোংরা মৌলবি এইভাবে ওয়াজ করছিল যে কাদিয়ানীদেরকে ধরাপৃষ্ঠ থেকে মেটানোর পুরো চেষ্টা করিনি, তাই আমাদের উপরে আযাব বর্ষিত হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহমদি তো ইনশাআল্লাহ এই পরীক্ষা সফলতার সাথে পাশ করবে, অতিক্রম করবে। কিন্তু তোমরা হে নোংরা প্রকৃতির মোল্লারা, নোংরা প্রকৃতির অধিকারী মোল্লারা, যারা আল্লাহ এবং রসুলের নামে জুলম এবং অত্যাচারের শিক্ষা দিচ্ছ, তোমরা যে কোরআনের শিক্ষার প্রতি হাসি ঠাট্টা করছো, হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করছো কোরআনের শিক্ষাকে, তোমরা অবশ্যই খোদা তাআলার হাতে ধৃত হবে। অনেকে আমাকে এই কথাও লেখে, আবার বলেও যে অনেক সময় আমি মোল্লাদেরকে সম্বোধন করে যেই কথা বলি এর কারণে তারা আরও ক্ষেপে যায়, আর আমাকে নাকি এমন কথা বলা উচিত নয়। এটি এদের ভুল ধারণা, আমাদের অতি সরল আহমদীদের এটি ভুল ধারণা। আমি আপন পর সবাইকে বোঝাতে চাই, এরা যে ষড়যন্ত্র, এদের যে ষড়যন্ত্র রয়েছে, ভয়াবহ ষড়যন্ত্র আহমদীদের বিরুদ্ধে পাকিস্তানে এদের যে ষড়যন্ত্র আছে, আমার বলা বা না বলাতে কিছু যায় আসে না। যেই চেষ্টাই করতে পারে তারা করছে আমাদের বিরুদ্ধে। আমি বলছি এই জন্য যে হয়তো এই নিকৃষ্টতম জীবদের মোকাবেলায় আমার কথা শুনে হয়তো কোনো সাধু সাবধান হবে। আমাদের কাজ হলো ধৈর্য, অবিচলতা এবং দোয়ার মাধ্যমে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া, আর এই কাজ ইনশাআল্লাহ আমরা করে যাব। আর আজকাল বিশেষভাবে আহমদীদেরকে আল্লাহ তাআলার সামনে এমনভাবে বিনত হওয়া উচিত যে সম্পূর্ণভাবে তার হয়ে যান। আল্লাহ শত্রুর সকল দুষ্কৃতি অপকর্ম তাদের মুখে ছুড়ে মারেন। প্রত্যেক আহমদীকে আল্লাহ তাআলা নিজ নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন, আর আমরা যেন খোদার নেয়ামতের উত্তরাধিকারী হতে পারে। যেই দুই শহীদদের কথা আমি বলেছি, একজন হলেন ডাক্তার নাজমুল হাসান সাহেব, করাচির শহীদ। 16 আগস্ট রাত 11:30 নিজের অরঙ্গি টাউনের ক্লিনিক থেকে ঘরে যাওয়ার জন্য যখন গাড়িতে বসছিলেন, কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুলি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু তিনি প্রাণ রক্ষা হয়নি, শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুনেছি তার বুকে 13টি বুলেট লেগেছে। ডাক্তার নাজমুল হাসান শহীদ সাহেবের বিহারের ভাগলপুরের সাথে তার সম্পর্ক। হজরত মসিহেমদের যুগে ভাগলপুর থেকে মাহমুদ আলম সাহেব কাদিয়ান যান, সেখানে বয়াত করেন। তার মাধ্যমে ভাগলপুরে আহমদিয়ত প্রতিষ্ঠা লাভ করে। ডাক্তার সাহেবের দাদা মকদুবুল হাসান এবং আব্দুল মাজেদ ভাগলপুরি সাহেব দ্বিতীয় খেলাফতের যুগে আহমদিয়ত গ্রহণ করেন। 1956-তে তার পরিবার ভাগলপুর থেকে ঢাকা স্থানান্তরিত হয়। 1971 সনে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ডাক্তার সাহেব শহীদদের পিতামাতা হিজরত করে কয়েক মাস ইন্ডিয়া এবং ভোপালে বসবাস করেন আর 1975-এ করাচিতে স্থানান্তরিত হন। ডাক্তার নাজমুল হাসান সাহেব 1971 সনে ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন। 7 ভাই 1 বোনের পরিবারে ডাক্তার সাহেব দ্বিতীয়। প্রাইমারি থেকে চাইল্ড স্পেশালিস্ট হওয়া পর্যন্ত করাচিতেই পড়ালেখা করেন। সিন্ধু মেডিকেল কলেজ থেকে MBBS করেন, FCPS করেন, প্র্যাকটিস করছিলেন এবং দুটো বিশ্ববিদ্যালয়ে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও ছিলেন। শিশু বিভাগের প্রফেসর ছিলেন। মুসিও ছিলেন। আল্লাহ তাআলার ফজলে ওসিয়ত করেছিলেন। দৈনন্দিন রীতি অনুসারে ক্লিনিক থেকে বের হন, গাড়ি স্টার্ট করেন এবং কেউ গুলি করে অজ্ঞাত পরিচয় ব্যক্তি। পাশে তার ভাইয়ের দোকান ছিল, মেডিকেল স্টোর। তিনি বাইরে আসেন, দেখেন যে ডাক্তার সাহেব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ডাক্তার সাহেবের বয়স 39.5 বছর ছিল। এক নির্ভীক ব্যক্তিত্ব তিনি। বেশ কয়েকবার তার শ্বশুর তাকে বলেছেন যে ক্লিনিকে পরিবর্তন করুন, কিন্তু ডাক্তার সাহেব উত্তরে দিয়েছেন যে এই এলাকায় বড় হয়েছে, এই এলাকার মানুষের অধিকার আছে, তাই তাদের সেবার জন্য এখানেই প্র্যাকটিস করব। খোদামুল আহমদিয়ার ক্যাম্পেও সময় দিতেন। মানুষ চায় না যে এরা এদের দায়িত্ব পালন করুক, এমন ডাক্তারেরা। মানুষের জন্য কল্যাণকর ব্যক্তিত্বকেও অন্যায়ভাবে তারা নির্দয়ভাবে হত্যা করতে দ্বিধা করে না। কখনো আহমদিয়ত বা নিজের ঈমান এবং বিশ্বাসকে তিনি গোপন করেননি। নামাজি ছিলেন, নেক প্রকৃতির মানুষ ছিলেন, রীতিমতো নামাজ পড়তেন বিগলিত চিত্তে। রীতিমতো চাঁদা দিতেন, বড় বাজেট ছিল তার, উৎসাহ উদ্দীপনার সাথে চাঁদা দিতেন। তার স্ত্রী ছাড়াও তিনি এক মেয়ে সাফিয়া হাসান, বয়স 5 বছর, ছেলে মাহমুদ হাসান, বয়স 2 বছর এবং মালিয়া হাসান 2.5 মাসের মালিয়া হাসান রেখে গেছেন তিনি। তার 3 সন্তানই আল্লাহ তাআলার ফজলে ওয়াকফে নওয়াজ তাহরিকে অন্তর্ভুক্ত। দ্বিতীয় শহীদ হলেন জনাব পীর হাবিবুর রহমান, সাংগড়ের অধিবাসী। হাবিবুর রহমান সাহেবের পৈতৃক বাড়ি গুজরাতের সাথে তার সম্পর্ক। তার পরিবারে তার দাদার ভাই হযরত ডাক্তার রহমত আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাধ্যমে আহমদিয়ত আসে। এরপর তার দাদা হযরত পীর বরকত আলী সাহেবও, প্রথমে দাদার ভাই আহমদি হন, তারপর দাদা আহমদিয়ত গ্রহণ করেন। পরে তারই 2 ভাই পীর ইফতেখার আলী এবং হাফেজ রোশন আলী সাহেব বয়াত করেন 1901 সনে এবং আহমদিয়ত গ্রহণ করেন 1912 সনে। তার পরিবারের অগ্রজরা সিন্ধুতে জমি ক্রয় করে সিন্ধুতেই তারা স্থানান্তরিত হন। হাবিবুর রহমান সাহেব 1950 সনে জন্মগ্রহণ করেন সাংঘড়ে। রাবোয়াতেই পড়ালেখা করেন। আমার সাথেই পড়তেন, অত্যন্ত হাসি খুশি থাকতেন, মজলিসি মানুষ ছিলেন, পাক এবং পবিত্র মজলিস।
বসাতেন। হাবিবুর রহমান সাহেব শহীদ 19 আগস্ট 2010-এ সকাল 10:30টায় ঘর থেকে নিজের ক্ষেতের দিকে যাচ্ছিলেন নিজের গাড়িতে। যখন এক জায়গায় কারের গতি কিছুটা কমে যায়, অজ্ঞাত পরিচয়ে মোটর পরিচালক এক মোড়ে যখন কারের গতি কমে, দুজন অজ্ঞাত পরিচয়ে মোটর চালক সুযোগ পেয়ে গুলি করে এবং বুলেট তার কানপট্টিতে লাগে এবং তিনি ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন। 1950 সে তার জন্ম এবং বয়স ছিল 60 বছর। 1990 সনে সন্তান সন্ততি আমেরিকায় স্থানান্তরিত হন। আমেরিকায় যাওয়ার পূর্বে সাংগড়ের খোদ্দামুল আহমদিয়ার কায়েদ জেলা ছিলেন। সেক্রেটারি মাল হিসাবেও কাজ করার সুযোগ হয়েছে আমেরিকাতে। alislam.org জামাতের ওয়েবসাইটে তিনি উল্লেখযোগ্য সেবার সুযোগ পেয়েছেন। প্রাথমিক পর্যায়ের কর্মীদের অন্তর্ভুক্ত ছিলেন, ভালো কর্মী ছিলেন তিনি। একইভাবে কর্মী সন্ধানের ক্ষেত্রেও তিনি অনেক কাজ করেছেন। 2006 সনে তার ভাই ডক্টর মুজিবুর রহমান সাহেবকে শহীদ করা হয়। বৃদ্ধ পিতার খেদমতের জন্য সাংগড়ে তিনি স্থানান্তরিত হন। আর এখানে আসার কিছুদিন পর যখন তাকে বলা হয় তিনি শহীদ ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করেন, কেননা তার পূর্বের স্ত্রী ইন্তেকাল করেছিলেন, তো শহীদ ভাইয়ের বিধবার সাথে তার বিয়ে হয়। রীতিমতো নামাজ পড়তেন, চাঁদা দিতেন, খেলাফতের সাথে সুগভীর সম্পর্ক রাখতেন, গরিবদের দুঃখ বিমোচন করতেন। বড় মুখলেস এবং নিবেদিত প্রাণ আহমদী ছিলেন। তার পিতা জনাব পীর ফজলুর রহমান সাহেব এখনও জীবিত আছেন, বয়স 91 বছর। 4 বোন 2 ভাই এর পরিবার। প্রথম স্ত্রী তার ইন্তেকাল করেছেন। তার এক ছেলে আনিসুর রহমান, বয়স 32 বছর, হুমায়রা বয়স 30, আয়েশা সাহেবার বয়স 28 বছর। সব সন্তান আমেরিকাতেই বসবাস করছেন। দ্বিতীয় স্ত্রী তার মরহুম ভাই মুজিবুর রহমান সাহেবের বিধবার সাথে যে বিয়ে হয়, সে ঘরে এজাজুর রহমানের বয়স 13, মাজ 11, মিশেলের বয়স হলো 7 বছর। আল্লাহ তালা তার পদমর্যাদা উন্নীত করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা ধৈর্য দিন। আরেকজন মুখলেস নিবেদিত প্রাণ বন্ধুর কথা বলতে চাই, ইনি হলেন মুসা রুস্তেমি। তার জানাজা মনে হয় মোস্তফা সাবের সাহেবের জানাজার সাথে পড়েছি, কিন্তু একজন অত্যন্ত নিবেদিত প্রাণ বন্ধু ছিলেন, তাই তার কথাও বলতে চাই। 5 আগস্ট 2010-এ তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোসোভোর বক্তৃতায় এবছর তার বক্তৃতা ছিল, তিনি আমাকে বলেন যে 1985 সনে তার ভাই যুক্তরাজ্যে আসেন এবং খলিফাতুল মসিহ রাবের সাথে সাক্ষাৎ করেন। ভাই ফিরে গিয়ে যখন তার কাছে স্মৃতিচারণ করেন, মোলাকাতের ঘটনাবলী এর গভীর প্রভাব পড়ে মুসা রুস্তেমের উপর, আর নিজের ভাইয়ের ভিতর অসাধারণ পরিবর্তন দেখে তিনি প্রভাবিত হন। হাই স্কুল এবং মিলিটারি সার্ভিসের প্রধানে সুইজারল্যান্ড চলে যান, সেখানে প্রায় 4 বছর অবস্থান করেন। তিনি নিজে বলেন যে সেখানকার আহমদীদের সাথে সাক্ষাৎ করে তিনি আনন্দিত হন। তারপর কিছুকাল হল্যান্ডে অবস্থান করেন। হল্যান্ড থাকা অবস্থায় নিজের জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। বয়াত তিনি পূর্বেই করেছেন ভাইয়ের প্রভাবে। হল্যান্ডেই খলিফাতুল মসিহ রাবে রহমউল্লাহর সাথে প্রথম সাক্ষাৎ হয়। সেই মোলাকাতেই তিনি জীবন উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন। হুজুর রাহমাহুল্লাহ তাকে আলবানিয়া চলে যাওয়ার কথা বলেন। বেশ কিছু কারণে সেখানে যাওয়া হয়নি। 2000 সনে জার্মানির আমির সাহেব হল্যান্ড আসেন। তিনি তাকে বলেন যে আপনি কাউকে সন্ধান করো যে কোসোভো যেতে পারে। তিনি বলেন যে আমার মনে হয় কেউ সেখানে যেতে চাইবে না, কিন্তু আমি প্রস্তুত আছি। মে 2000 সনে খলিফাতুল মসিহ রাবে রহমউল্লাহর অনুমতি সাপেক্ষে কোসোভো চলে যান। কোসোভোতে সর্বপ্রথম জেলানে নিজের ভাইয়ের ঘরে অবস্থান করেন, যেখানে তার বোনও থাকতেন। পরে তার বোনও আহমদিয়ত গ্রহণ করেন। এইভাবে প্রথম জুমা তাদের ঘরেই পড়া হয়। এরপর প্রিস্টিনা যান। 10 বছর ধরে কোসোভোর
প্রেসিডেন্ট ছিলেন, জামাতের উন্নতির জন্য সবসময় সচেষ্ট থাকতেন। তবলিগের গভীর আগ্রহ একাগ্রতা ছিল, কোনো না কোনোভাবে সত্যের তবলিগ করতেন, উৎসাহ উদ্দীপনার সাথে জামাতের কাজ করতেন। জামাতেই টাকা অত্যন্ত যত্ন সহকারে খরচ করতেন। প্রথম মিশন হাউস নির্মাণের প্রতিটি ক্ষেত্রে খরচের নিজেই দেখাশোনা করতেন। অনেক কাজ হয়েছে ওয়াকার আমলের মাধ্যমে সেখানে। একবার তিনি জানতে পারলেন যে তার বেতন মোবাল্লেগের বেতন থেকে কিছু বেশি। তখন কাউকে জিজ্ঞেস না করেই বেতন কমিয়ে নেন এবং ভাবলেন যে আমার বেতন কীভাবে মোবাল্লেগের বেতন থেকে বেশি হতে পারে। তার কাছে কার ছিল না, সাইকেলে চড়েই সব কাজ করতেন, সাইকেল চালিয়েই সব কাজ করতেন। কসোভোতে জামাতকে সঠিক ভিত্তিতে প্রতিষ্ঠা এবং নবমুবাইনদের তরবিয়তের ব্যাপারে সবসময় উদ্বিগ্ন থাকতেন। পরিবারের মতো নবমুবাইনদের, নতুন বয়তকারীদের দেখাশোনা করেছেন এবং তরবিয়ত করেছেন। তার তরবিয়তের কারণেই আল্লাহ তাআলার ফজলে কসোভো জামাতের অধিকাংশ সদস্য মুসি ওসিয়তকারী এবং অধিকাংশ তাদের শিক্ষিত। সবসময় হাসি মুখ থাকতেন, নেক স্বভাব, রীতিমতো নামাজ পড়তেন, বিগলিত চিত্তে নামাজ পড়তেন। খেলাফতের সাথে বড় বিশ্বস্ততার সম্পর্ক তার চোখেই ধরা পড়তো। প্রত্যেকবার জার্মানির জলসায় সাক্ষাৎ করতেন আমার সাথে। একবার তিনি আমাকে বলেন যে গত বছর তিনি বলেন যে কোনো কসোভোর আলেম মুসলমানদের হৃদয়ে কুমন্ত্রণা সৃষ্টি করেছে যে আহমদীরা নাকি হজ করে না, বরং এরা জলসায় যায়। তাই এই কারণে অনেকে আমাদের কথা শুনুন। আমি তাকে বললাম যে আপনি এবছর হজ করুন। আল্লাহ তাআলার ফজলে গত বছর তিনি হজও করেছেন। আর এরপর আমার সাথে দেখা করেছে। আমি জিজ্ঞেস করলাম যে তাদের এই আপত্তি তো মনে হয় এখন খণ্ডিত হয়েছে। তিনি আনন্দিত ছিলেন যে আল্লাহ তাআলা হজের তৌফিক দিয়েছেন, হাজি আখ্যা পেয়েছেন। বয়স বেশি ছিল না, হঠাৎ অসুস্থতার কারণে তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, মাগফিরাত করুন। আল্লাহ তাআলা তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য দিন। আহমদিয়তকে আল্লাহ তাআলা সেখানে সুপ্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ তাআলা তার তুলনায় উত্তম কর্মী আমাদের দান করুন। তার মতো কর্মী আল্লাহ তাআলা কসোভো জামাতকে বরং পৃথিবীর সকল জামাতকে আল্লাহ তাআলা এমন কর্মী দেন যারা নিষ্ঠা এবং বিশ্বস্ততায় থাকবে অগ্রগামী এবং নিঃস্বার্থভাবে যারা জামাতের খেদমত করবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.